বন্ধুরা, আপনারা অনেক দিন ধরে শুনছেন যে ভারত পিওকের উপর আক্রমণ করে পিওকেকে নিজের মধ্যে মিলিয়ে নেবে। কিন্তু আমরা এতদিন ধরে শুধু শুনছি, কিন্তু এখন পর্যন্ত এটা হয়নি। আজকে আমি এক কথা বলবো যে এটা কখন হবে, ভারত কখন পিওকেকে মানে পাকিস্তানের উপরে অ্যাটাক করে পিওকেকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে নিজের মধ্যে মিলিয়ে নেবে। আর ভারত এখন পর্যন্ত এই জিনিসটা করেনি কেন, আর কখন করবেন, আমি আজকে আপনাদের সম্পূর্ণ তথ্য বলবো, যেটা জানে আপনি এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, পিওকেকে আক্রমণ করে ভারতে মেলানো অনেক কষ্টকর একটা জিনিস। আপনারা নিশ্চয়ই বলবেন যে ভারত তো শক্তিশালী আছে পাকিস্তান থেকে, তো পাকিস্তান তো হেরেই যাবে, তো এটাতে কঠিন কি আছে। দেখুন, মেন সমস্যা হচ্ছে যে ভারত অ্যাটাক করে মিলিয়ে তো নেবে পাকিস্তানকে পিওকেকে নিজের মধ্যে, কিন্তু এর জন্য ভারতের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। এর ফলে ভারতের অন্য আশেপাশে যে অন্য দেশগুলি আছে, ওই দেশগুলি ভারতকে আবার অ্যাটাক করতে চেষ্টা করতে পারে। এক্সাম্পল যেমন চায়না। তো এই জন্য ভারত চায় না যে বেশি পরিমাণে ক্ষতি হয়, বেশি পরিমাণে যেমন মানে ভারতের ক্ষতি হয় যুদ্ধে। তো এই জন্য ভারত এই ভয়ে এতদিন আক্রমণ করেনি। আরেকটা মেন কারণ হচ্ছে যে আক্রমণ করেনি কারণ ভারত এখন চাচ্ছে যে নিজের অর্থনীতিকে মজবুত করতে। তো এই জন্য ভারত বেশি আক্রমণ করেনি, মানে আক্রমণ করার কথা ভাবেনি। কারণ পিওকেকে আমাদের মধ্যে মেলালে যতটুকু আমাদের মানে সুবিধা হবে, মানে যতটুকু আমাদের লাভ হবে, ওর থেকে আমাদের লোকসানটা বেশি হবে। এই জন্য মেনলি এই কারণগুলো। আরেকটা কারণ হচ্ছে যে ইন্দিরা গান্ধীর পরে ইন্দিরা গান্ধীর মতন এখনও এমন কোনো শক্তিশালী প্রাইম মিনিস্টার আসেনি। হ্যাঁ, নরেন্দ্র মোদীকে বলতে পারবেন ইন্দিরা গান্ধীর পরে সবচেয়ে শক্তিশালী প্রাইম মিনিস্টার হতে পারে উনি, কিন্তু তাও মানে এত পাওয়ারফুল কোনো লিডার আসেনি। আর এই যে মানে ইকোনমিক চ্যালেঞ্জেস হবে, পুরো পৃথিবী থেকে ভারতকে বর্জিত করতে পারে। মানে ইউএনের একটা সিট আছে, ওই সিটটা ভারত দখল করতে চায়, কিন্তু যদি ভারত এখন আক্রমণ করে তাহলে ইউএনের সিটটা পেতেও খুব সমস্যা হবে। তো শর্টকাট কথা বলতে আমি বলে দিই আপনাকে কবে ভারত আক্রমণ করবেন। দেখুন, সবাই যতটুকু বলছে অতটুকু মানে আমি বলছি না, আমি আরেকটু এটাকে অ্যাড করে কথাটা বলছি যে ভারত তখনই আক্রমণ করবে যখন ভারত ইউএনের পার্মানেন্ট সিট পেয়ে যাবে। ইউএনের সদস্য যতদিন পার্মানেন্ট সদস্য হতে পারবে, এরপরেই ভারত আক্রমণ করবে। অনেকে বলছে যে ভারত আক্রমণ করবে যখন পাকিস্তান মানে ইলেকশন জিতে যাবে মোদি, এখন মোদি আক্রমণ করবেন। দেখুন, আমার যতটুকু বোঝা আছে, মোদি তখন আক্রমণ করবেন না। মোদি তখনই আক্রমণ করবেন যখন ইউএনের পার্মানেন্ট সিট পেয়ে যাবেন। কারণ ইউএনের পার্মানেন্ট সিট পেয়ে যদি মোদি আক্রমণ করে পাকিস্তানের উপর আর পিওকেকে নিজের মধ্যে মিলিয়ে নেয়, তাহলে বাইরের দেশগুলো বেশি সমস্যার সৃষ্টি করতে পারবে না ভারতের জন্য। আর মানে ইউএনের যে পার্মানেন্ট সিটটা পাওয়ার ভারতের স্বপ্ন, এই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। তো আমার মত এটাই। আপনারা কি বলবেন? আপনারা নিশ্চয়ই মতটা জানাবেন।